হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগত। উত্তরপাড়া সমস্ত সংস্কৃতি আজকে নাটক করতে চলেছে উড়িষ্যার গঞ্জামের বেরহামপুরে। সেখানে জাতীয় নাট্যমেলা অনুষ্ঠিত হবে। আমাদের গাড়ি রিশিডিউলড হয়ে দুপুর 2টোয় হয়েছে, 10:20 গাড়ি ছিল। স্পেশাল শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। আমরা একটা ট্রাভেলার করে রওনা হয়েছি শালিমারের উদ্দেশ্যে। গাড়িতে গান করতে করতে হই হই করতে করতে আমরা যাচ্ছি। এই নাটকটা আমরা করব, সেই নাটকটাতে এই গানটা আছে। সেই গানটা প্র্যাকটিস চলতে করতে করতে আমরা চলেছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আমরা যে নাটকটা করব, নাটকটার নাম অসময়। লেখক হুমায়ুন আহমেদ, ডাইরেক্টর হচ্ছে বাসুদেব ভুই আর অভিজিৎ মুখোপাধ্যায়। এনএসডি, ইজেডসিসি এবং উড়িষ্যা সরকারের উড়িষ্যা সঙ্গীত কলা একাডেমি সবাই মিলে এই অনুষ্ঠানটা, নাট্যোৎসবটা করছে। পূর্বরঙ্গ নাম। আমরা পৌঁছে গেছি শালিমার, এই শালিমার স্টেশন। কিন্তু গিয়ে আরও খারাপ খবর পেলাম যে গাড়ি বিকেল 5টায় ছাড়বে। টাউনের গাড়ি আসেনি, তাই একটু চা, জল, ঠান্ডা খাওয়া হচ্ছে এবং একটা এসি বিশ্রামাগার, যেটা প্রাইভেট, সেখানে ঘন্টা 24 টাকা করে। আমরা সবাই সেখানে বিশ্রাম নেওয়ার জন্য বসেছি। অনেকক্ষণ আমাদের বসতে হবে। এখানে 4 ঘন্টায় 100 টাকা লেগে যাবে। তা সত্ত্বেও আমরা এখানে বসেছি। তার এক ফাঁকে গিয়ে জন আহারে গিয়ে ভাগ করে করে আমরা খেয়ে এসেছি। আমাদের অভিনেতা অভিনেত্রীরা কৌশিক, সুমন, তৃষা, অনুসুয়া, দেবব্রত, তার বউ। তারপরে 5টার পরে গাড়ি এলে, গাড়িতে আমি আর বুবু, দীপঙ্কর কুণ্ডু দুজনে এক বগিতে ছিলাম। তাও গাড়ি 5টার জায়গায় 6:53 শালিমার ছেড়ে রওনা দিল। আমাদের গন্তব্য ব্রহ্মপুর বা বেরহামপুর, গঞ্জাম, উড়িষ্যার। এখানে পূর্বরঙ্গ নাট্যোৎসবে সমতাটের নাটক অসময় অভিনীত হবে। আমরা 19 জনের দল চলেছি। এখন কোলাঘাট ব্রিজ অতিক্রম করছি আমরা। খুব সুন্দর লাগছে। উল্টো দিক থেকে একটা লোকাল হাওড়ার দিকে যাচ্ছে, তারপরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। এদিকে কোলাঘাটে রূপনারায়ণ নদী পেরোনোটা একটা দারুণ অভিজ্ঞতা। 9:12 নাগাদ আমরা খড়গপুর পৌঁছে গেলাম। 3 জনে বাইরে বেরিয়ে একটুখানি স্টেশনে হাঁটাচলা করলাম। 5 মিনিটের ওপর দাঁড়ায়। তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বেশিরভাগ লোক বিরিয়ানি খেয়েছে, আমি ভেজ খেয়েছি, ডাল ভাত তরকারি। ভোরের দিকে ঘুম ভেঙে গেছে, তখন আস্তে আস্তে আলো ফুটছে। গাড়ির দরজায় দাঁড়িয়ে ট্রেন থেকে দিনের আলো ফোটা দেখতে দারুণ লাগে। খুব ভালো দৃশ্য। ইস্টার্ন ঘাট পর্বতমালা দেখা যাচ্ছে। এখনো ভালো, এই আলো আস্তে আস্তে ফুটেছে। গ্রাম বাংলার মতোই লাগে, খালি ইস্টার্ন ঘাট পর্বতমালার জন্য একটু আলাদা লাগছে। আমাদের গাড়ি এখন কিন্তু দুর্দান্ত স্পিডে এগিয়ে চলছে, যদিও গাড়ি বেশ লেটেই চলছে। এরপর ঋষিকুল্যা নদীর ওপরের ব্রিজের গঞ্জাম পেরোনোর পর, গঞ্জাম স্টেশন পেরোনোর পর এই নদী পড়ে। তার ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। খুব সুন্দর নদী।
জল কম, কিন্তু জায়গায় জায়গায় ভালো জল আছে। ঋষিকৈলা নদী পেরিয়ে তারপরে অবশেষে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য ব্রহ্মপুরে 5:37 নাগাদ। স্টেশনে নেমে সবাই জড়ো হয়েছি। কল্যাণী লাইট করে আমাদের বুকুন লম্বা, বুবু দীপঙ্কর এই অর্ক হাত টানলো, অভিজিৎ সহ নির্দেশক, বাসুদেব ভুই নির্দেশক। এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি বাইরে বেরোবার জন্য। সুমন, রেখা, অভিজিৎ, বুবু, এই আমরা ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরোবো। বাইরে অটো রেডি আছে, সেখানে আমাদের নেবার জন্য, রিসিভ করার জন্য উৎসব কমিটির লোকজন ছিলেন, পাদিবাবু ও আরও অনেকে। তারা সবাই আমাদের নন্দন হোটেলের সামনে নিয়ে এলেন অটো করে, এবং নন্দন হোটেলেই আমাদের থাকার ব্যবস্থা। যে আমাদের মালপত্র নিয়ে আমরা নন্দন হোটেলের সামনে নেমেছি। আমি আর বুবু, দীপঙ্কর, কুণ্ডু দুজনে একটা ঘর শেয়ার করছি, ডবল বেডরুম, খুব সুন্দর ব্যবস্থা, দারুণ। টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, ড্রেসিং টেবিল আছে, চায়ের সরঞ্জাম, ইন্টারকম, কি নেই, এভরিথিং ইজ দেয়ার। খুব ভালো ব্যবস্থা। আয়োজকরা খুব আরামেই আমাদের রেখেছেন। তবু বাথরুমে দাঁত মাজতে গেছে, এর মধ্যে কেউ বেল টিপলো, খেয়ে দেখতে দেখা গেল দেবব্রত, যে এখানে ডাক্তারের ভূমিকায় নাটকে অভিনয় করছে, ডাক্তার পাকলাশির ভূমিকায়, সেই দেবব্রত এসছে। বাসু ডাইরেক্টর এবং দলের লিডার, কর্ণধার সমতার সংস্কৃতির সবাই দেখভাল করছে, সবাই ঠিক মতো থাকছে কিনা দেখছে, কোন ঘরে থাকবে সেটা দেখছে। এই পাদিবাবু নীল গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা, উনি সমস্ত দিক দেখছেন আয়োজকদের দিক থেকে। আমাদের 302 নম্বর ঘর, 304 নম্বর ঘর। এরপর আমরা এখন চান টান করে রেডি হয়ে সবাই মিলে রওনা দেব নাটকের স্থলের দিকে। সেখানে সারাদিন রিহার্সাল হবে, খাওয়া দাওয়া করবো, এবং একবারে নাটক করে রাত্রিবেলা ফেরা হবে। এইসব নাটকের সরঞ্জাম সাজানো হয়েছে, টোটোয় করে চলে যাবে, আমরা হেঁটে হেঁটে যাব। পাদিবাবুর কথায় জাদা সে জাদা 200 মিটার, কিন্তু আমরা দেখেছি প্রায় 500 মিটার মতোই হবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নাটকের মঞ্চের হলের দিকে। এই অভিজিৎ যাচ্ছে, বাসু যাচ্ছে, সুচরিতা আর কল্যাণী যাচ্ছে। ভীষণ রোদ, প্রচণ্ড রোদ। এখন এই সামনে বাঁদিকে একটা টার্নিং আছে আর সোজা রাস্তা আছে, কোন দিকে যেতে হবে দেখা যাক। বাসু একজনকে জিজ্ঞেস করছে যে কোন দিকে যাব। এই সাংস্কৃতিক মঞ্চ সোজা দেখালো, আমরা আবার সোজা রওনা দিব। এই বাসুর পেছু পেছু আমরা যাচ্ছি, এবং অচিরেই সেই মঞ্চ যেখানে, সেই হল এসে গেল।
এভাবে সাজানো আছে। নাট্যোৎসবের নাম ওরা দিয়েছে পূর্বরঙ্গ। এটা একটি সংস্কৃতি মঞ্চ বলে এটাকে বলে। এই যে সুবোধ পট্টনায়ক, পাদিবাবু, বাসু, এরা সব আমরা মঞ্চের হলের পরিসরে প্রবেশ করেছি। ডান দিকে একটা অফিস আছে, এইটা একটা অফিস, আর বাঁ দিকে হচ্ছে হল। সুবোধ পট্টনায়ক স্যার বলছিলেন যে এই হলটা অ্যাকচুয়ালি একটা মিটিংয়ের হল। সেটাকে এরা ভুবনেশ্বর থেকে আলো, শব্দ, তারপর ডেকোরেটর এনে এটাকে নাটকের মঞ্চের রূপ দিয়েছে। 5 দিনে 5টা নাটক, তার পোস্টার। চিন্ময় হলে ঢুকছে। চিন্ময় একটা উকিলের পাঠ করছে। প্রথমেই আমাদের ব্রেকফাস্টের টেবিলে পাঠিয়ে দেওয়া হলো। হলের পেছন দিকে ব্রেকফাস্টের ব্যবস্থা। এখানে ব্রেকফাস্টে পুরি, ঘুগনি আর তার সাথে উপমা দেওয়া হয়। এদিকে বেড়াতে এসেও আমি দেখেছি উড়িষ্যা স্টেটের যেসব পর্যটক আবাস আছে সেখানেও এরকমই দেওয়া হয়। তারপরে আমাদের নাটকের স্টেজে গিয়ে স্টেজ ফিট করার কাজ শুরু হয়ে গেল। বাচ্চারা সব করছে। লাইট দেখে নিচ্ছে বুকুন। এই যে লাইট, লম্বা মতো নীল শার্ট, লাইটগুলো দেখে নিচ্ছে। বুবুর তত্ত্বাবধানে বাচ্চারা সব সেট ফিটিং করছে। তারপরে একটা সিন খুব একটা ভালো হচ্ছিল না, পছন্দ হচ্ছিল না, সেই সিনটা একবার আবার রিহার্সাল করা হলো। মারার ব্যাপারটা খুব ভালো হচ্ছিল না বলে মনে হচ্ছিল ডিরেক্টরদের। এই কারণে এটাকে 2-3 বার করা হয়েছে। আবার একবার রিহার্সাল করা হলো। আমি প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে এসির সামনে দাঁড়িয়েছিলাম। এই হলো মূল মঞ্চ। আর হল এখন ফাঁকা। সন্ধেবেলা এই হল পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে লাঞ্চে গেলাম। লাঞ্চে ভাত এবং নিরামিষ, ডাল, তারপরে শাক চচ্চড়ি, তারপরে ঢেঁড়স দই দিয়ে ইত্যাদি নানা রকম আইটেম হয়েছে, কিন্তু সবই নিরামিষ। প্রতিটাই খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া খারাপ লাগেনি আমাদের। তারপর ফিরে এসে বাসু সবাইকে বললো একটুখানি রেস্ট নিতে। সবাই আমরা স্টেজের মধ্যে শুয়ে থাকলাম এবং তারপরে শেষ সিনটার আরেকবার রিহার্সাল হচ্ছে। তৃষা আর অভিজিৎ দুজনে মিলে দৃশ্যটায় অভিনয় করে, খুব ভালো করে। নাটকটার একটা সুন্দর এন্ডিং হয়। তার রিহার্সাল করে আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। এই রিহার্সাল করতে করতেই বেলা গড়িয়ে গেল, প্রায় 4:30 বেজে গেছে। সন্ধ্যে 7টা, 7:30 থেকে আমাদের নাটকের টাইমিং। তার আগে লোকাল কিছু নাচ গান তার ব্যবস্থা আছে। এই নাটক আমাদের শুরু হলে নাটকের বিভিন্ন দৃশ্যের ছবি, বৃষ্টির ছবি, বিয়ের ছবি, অভিজিৎ আর ডাক্তারবাবু এখানে দেবব্রত। তৃষা আর অভিজিৎ এখানে। আমি জজের ভূমিকায় ছোট্ট একটা রোল করেছি। অনুসুয়া আর অভিজিৎ। তা শেষ দৃশ্য তৃষা আর অভিজিৎ। তারপরে কার্টেন কল। আমরা সবাই এখানে দাঁড়িয়েছি।
অভিজিৎ কিছু বলছে নাটক সম্বন্ধে। এই সুবোধ পট্টনায়কজি বসে আছেন দর্শকদের মধ্যে। তারপর ডিনারে সবাইকে ওরা আহ্বান করেছে, যারা দেখতে এসেছেন তাদের অতিথি অভ্যাগত, এবং আমাদের সবাইকে নিয়ে ডিনার হচ্ছে। ডিনারে একটা পোলাওয়ের মতো জিনিস বানিয়েছিল, সাথে ঘুগনি, রায়তা আর মাছ, রুই মাছ। যেখানে কল্যাণী খাচ্ছে, অর্ক খাচ্ছে। हमारा नाटक आपको कैसा लगा? উপস্থিত কিছু বিজ্ঞজনের থেকে মতামত নেওয়া হয়েছিল, मैं रामेश्वरी नंदा हूँ। সেরকমই একজন মতামত দিচ্ছেন। असर में नाटक बांग्ला से बहुत अच्छा हुआ है। थीम बेसिक था और शुरुआत से लास्ट तक बहुत ऑडियंस अट्रैक्टिव। थैंक यू सो मच मैम। उनके सब তিনি এখানকার একজন নাট্য ব্যক্তিত্ব, उतना उड़िया উনি ওনার ভ্যালুয়েবল মতামত দিচ্ছেন। प्रॉब्लम नहीं हुआ क्योंकि थिएटर हैज नो लैंग्वेज, तो ओनली एक्शन সবচেয়ে বড় কথা, अच्छा किया। 5টা টেলিভিশন চ্যানেল, 6টা কাগজ, डायरेक्टर उनका जो प्रेस, बारिश दिखाना या शादी গোটা ব্যাপারটাকে কভার করেছে। পরের দিন दिखाया, बहुत ही अच्छा लगा। रियलिस्टिक সকালবেলায় अंदर में वो थोड़ा ड्रामेटिक ছখানা পেপারেই মোটামুটি बहुत अच्छा। और मेन प्रोटैगनिस्ट ভালো রিভিউ बहुत বেরিয়েছিল। अच्छे एक्टिंग किए और साथ में जितने भी थे बहुत अच्छे। थैंक यू। थैंक यू वेरी আমার मच এই सर। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।